আচ্ছা, আইভিএফ মানেই কি টুইন্স? আজকাল এরকম হয়ে গেছে যে ধরুন কোনো বিয়ে বাড়িতে গেলাম, কেউ টুইন্স নিয়ে বিয়ে বাড়ি খেতে এলো, আমার মনের মধ্যে ঘুরতে থাকে যে আচ্ছা এরা কি আইভিএফ করেছে? কারণ এরকম একটা চলতি ধারণা আছে যে আইভিএফ মানেই টুইন্সই হবে। এই টুইন নিয়েও অ্যাকচুয়ালি অনেক রকমের চিন্তা ভাবনা আছে। অনেক পেশেন্টরা ভাবে যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পলিসি, একটা বাচ্চার জন্য এসেছিলাম ট্রিটমেন্ট করতে, একটার বদলে দুটো হয়ে গেল, এরকম একটা। অনেকে ভাবে আচ্ছা ম্যাডাম টুইন যদি আপনি দেন তাহলে কি তার জন্য কি ডবল পয়সা লাগবে, এরকম আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে কি চার্জটা কি ডাবল হয়ে যাবে? তখন ওদেরকে আমরা বলি যে না না না, আমরা দুটো এমব্রিও দিলে টুইনের আশঙ্কা বেশি হবে, কিন্তু তার জন্য কিন্তু কোনো ডাবল চার্জ লাগবে না, প্যাকেজ রেট সেমই থাকবে, যা আপনাকে বলা হয়েছে সেটাই থাকবে। আবার অনেকে ভাবে, সবারই তো একটা ফ্যামিলি সম্বন্ধে একটা ধারণা থাকে, একটা প্ল্যান থাকে যে ঠিক আছে হাম দো হামারে ভি দো, কিন্তু তো যদি টুইন হয়ে যায় তাহলে একবারেই সব ঝামেলা মিটে গেল, আর বাড়ির লোক শ্বশুর বাড়ি বলবে না যে না না আরেকটা হোক এরকম বলবে না, তো একবারেই তাহলে ঝামেলা মিটে গেল। তো সেই জন্য টুইনটাকে খুব বেশি রকম ওয়েলকাম করে। পেশেন্টরা টুইন দেখে যতটাই খুশি হয়, আমরা কিন্তু অ্যাজ আ ডক্টর ডিউ টু মেডিকেল রিজনস টুইন কিন্তু একদম পছন্দ করি না। তার কারণ হচ্ছে টুইন প্রেগনেন্সি ইজ আ ভেরি ভেরি হাই রিস্ক প্রেগনেন্সি, তার উপর আবার আইভিএফ টুইন্স। তো টুইন ক্যারি সবাই করতেও পারে না। টুইনের যেটা সবচেয়ে বড় কমপ্লিকেশন সেটা হচ্ছে প্রিটার্ম লেবার, অর্থাৎ সময়ের আগে বাচ্চাগুলো হয়ে যাওয়া, মানে ইউট্রাসটা আর ধরে রাখতে পারছে না, বাচ্চাগুলো ডেলিভারি হয়ে গেছে। তো এই ধরনের বাচ্চাগুলো সাইজেও ছোট হয়, ওদের অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু খুব প্রিম্যাচিওর থাকে, বিশেষ করে লাংসগুলো। এই বাচ্চাদের বেশি দিন এনআইসিইউতে রাখতে হয়, সেই এনআইসিইউতে রাখতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তারপরে তো কষ্ট যে মা ডিসচার্জ হয়ে বাড়ি চলে গেছে, বাচ্চা এখনো এনআইসিইউতে রয়েছে, ট্রিটমেন্ট চলছে, স্যালাইন চলছে, অক্সিজেন চলছে। তো এইগুলো দেখতে কার ভালো লাগে বলুন? সুতরাং এই মেডিকেল কস্ট আর মেডিকেল কমপ্লিকেশনস এইগুলো ভেবে আমরা ডক্টররা, গাইনোকোলজিস্ট, অবস্টেট্রিশিয়ানরা, আইভিএফ স্পেশালিস্টরা বিশেষ করে একদমই আমরা টুইন পছন্দ করি না। কিন্তু তাহলে কেন আমরা দুটো করে এমব্রিও দিই সেটা আপনাকে আজকে একটু আমি বুঝিয়ে বলবো। 2022 আগে আইভিএফ এর কোনো ল ছিল না, কিন্তু দ্য ইয়ার 2022-তে একটা এআরটি অ্যান্ড সারোগেসি অ্যাক্ট বলে দুটো অ্যাক্ট আমাদের এখন ইন্ডিয়াতে লাগু হয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী আমরা যখন এমব্রিও ট্রান্সফার করি তখন আমরা 2 থেকে 3টে এমব্রিও আমরা ট্রান্সফার করতে পারি, এর থেকে বেশি আমাদের ট্রান্সফার করা অ্যালাউডই না। অ্যাকচুয়ালি বেস্ট হচ্ছে যদি আমরা একটা করে এমব্রিও ট্রান্সফার করি এবং একটা করে বেবি হয়, তাহলেই বেস্ট। কিন্তু আমরা দুটো কেন দিই? আমরা দুটো দিই জাস্ট সাকসেস রেটটাকে ডাবল করে দেওয়ার জন্য। এটা হচ্ছে পুরো প্রবাবিলিটির একটা খেলা, অর্থাৎ আপনার যদি একটা এমব্রিও দিলে প্রেগনেন্সির চান্স যদি এক্স থাকে, তো আমি যদি দুটো এমব্রিও দিয়ে দিই তাহলে প্রেগনেন্সির চান্সেস অর্থাৎ সাকসেসের চান্সেসটা স্ট্রেট অ্যাওয়ে 2x হয়ে গেল। আর আমাদের দেশে আইভিএফ ট্রিটমেন্টটা এখনো সেলফ পে, এখানে গভর্নমেন্টেরও খুব একটা সাপোর্ট নেই, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালসে আইভিএফ হয় না এক্সেপ্ট আ ফিউ লাইক এইমস, দিল্লি এটসেট্রা, কিন্তু আদারওয়াইজ কোনো গভর্নমেন্ট হসপিটালে আইভিএফ এর সুবিধে নেই। আর ইন্স্যুরেন্স কোম্পানিরাও আইভিএফ এর জন্য রিইম্বার্সমেন্ট করে না, অর্থাৎ সবাই নিজের পকেট থেকে টাকা খরচা করে আইভিএফ করে। এইটা কিন্তু আমরা ডাক্তার হিসেবেও এই ব্যাপারটা নিয়ে খুব সচেতন যে ইন্ডিয়াতে এখনো সব আইভিএফ সাইকেলস আর সেলফ পে সাইকেলস। সুতরাং পেশেন্টদের জাস্ট প্রবাবিলিটিটা বাড়ানোর জন্যই কিন্তু আমরা দুটো করে এমব্রিও দিয়ে থাকি। আইভিএফ এ সেই জন্যই টুইন্সের সম্ভাবনা বেশি নর্মাল প্রেগনেন্সির থেকে, কিন্তু আইভিএফ মানেই যে টুইন্স হবে তা কিন্তু না। আইভিএফ এ সিঙ্গেল বেবিও হতে পারে, টুইন্সও হতে পারে। ধন্যবাদ।